ধরুন আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, ফুলের মতো সুন্দর দেখতে একটা মেয়ে, কিন্তু বাড়ি এনে দেখলেন আরে এটা তো সেই মেয়ে না। কি করবেন? মাথায় হাত দিয়ে বসে পড়বেন তো? ঠিক এমন কিছুই হয়েছে আজকের মুভির গল্পে। মুভির নাম লাপাতা লেডিস। দিনের বেলা বিয়ে করেছে এক মেয়েকে, রাতে এসে দেখা গেল মেয়ে তো আলাদা। এটা কিভাবেই বা হতে পারে? আর এটার সমাধানই বা কি? এমনই এক ড্রামা কমেডি টাইপের মুভি লাপাতা লেডিস। তাই আর দেরি না করে সরাসরি মুভির গল্পে চলে যাচ্ছি। ঘটনা ২০০১ সালের নির্মল প্রদেশের একটা ছোট্ট গ্রাম গঙ্গাপুর, যেখানে দীপক আর ফুলের বিয়ে হচ্ছে। ফুলের মা ফুলের মাথায় ঘোমটা দিয়ে দেয়, এদের আর সামনে তাকাতে নেই, এখন থেকে নিচের দিকে তাকিয়ে চলতে হবে। এরপর তারা দীপকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দীপকের গ্রামের নাম সূর্যমুখী। সেখান থেকে গঙ্গাপুর গ্রাম ভালোই দূরে। প্রথমে একটা নদী পার হতে হয়, তারপর কিছুক্ষণ বাসে জার্নি। বাসে উঠে দীপক ফুলকে গহনাগুলো খুলে দিতে বলে। আশেপাশে অনেক ভিড়, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। ফুলও তার কথা মতো গহনাগুলো দিয়ে দেয়। এরপর একটা ক্ষেতের মাঝখান থেকে তারা ট্রেনে ওঠে। এটা কোনো স্টেশন না, ট্রেন এখানে একটু দাঁড়ায়। বিয়ের সিজন ছিল বলে ট্রেনে তাদের মতোই আরো কিছু কাপল ছিল। ফুল যেখানে বসেছে সেখানে আরো দুইটা একই রকম পরিবার। যেখানে প্রদীপ নামের একজন লোককে আমরা দেখি। প্রদীপেরও নতুন বিয়ে হয়েছে। তার মা জানতে চায় দীপক কত টাকা যৌতুক নিয়েছে, কিন্তু সে কোনো টাকা নেয়নি ফুলের পরিবার থেকে, তাই সে চুপ করে থাকে। প্রদীপের মা খুব গর্ব করে বলে তার ছেলে মোটর বাইক, 1,00,000 টাকা আর মোবাইল পেয়েছে। প্রদীপ অবশ্য আরো দামি মোবাইল আশা করছিল, তাই সে মোবাইলটা বউকেই দিয়ে দেয়। কিছু সময় পরেই রাত হয়ে যায়। একসময় দীপক ফুলকে বসিয়ে রেখে ওয়াশরুমে যায়। সে সময় একটা কাপল ট্রেন থেকে নেমে পড়ে। এই সুযোগে ফুল সরে জানালার পাশে গিয়ে বসে। চাপাচাপি হচ্ছে দেখে প্রদীপও এই সাইডে চলে আসে আর তার বউকে তার পাশে বসতে বলে। ফ্রেশ হয়ে দীপকও এসে সেখানে বসে। এর পরের স্টেশনে তারা নামবে। পৌঁছানোর পর দীপক তাড়াহুড়া করে হাত ধরে ফুলকে নামতে বলে। এই বলেই ট্রেন থেকে নেমে পড়ে। ফুলও তার পিছে পিছে নামে। আসলে কিছুক্ষণের মধ্যেই লাস্ট বাসটা ছেড়ে যাবে। সে দ্রুত ফুলকে নিয়ে বাসে উঠে পড়ে। দীপকের বন্ধুরা বাস স্টপে তার জন্য অপেক্ষা করছিল। তারা সেলিব্রেট করতে ব্যান্ড নিয়ে এসেছে। নেচে গিয়ে বউকে নিয়ে দীপক বাড়ি আসে। দীপকের মা নতুন বউকে বরণ করে নেয়, তারপর তার ঘোমটা সরাতে বলে। কিন্তু এ কি, এ তো অন্য মেয়ে। দীপক ভুলে অন্যের বউকে নিয়ে চলে এসেছে। আসলে সবার পরনে সেম রকমের শাড়ি, তাই দীপক ফুলকে চিনতে পারেনি। আরেকদিকে এত বড় ঘোমটার কারণে মেয়েটাও তার স্বামীকে চিনতে পারেনি। এত বড় ঘোমটা দিয়ে শুধু জুতাই দেখা যায়। মেয়েটা নিজেকে পুষ্পা বলে পরিচয় দেয়। সে গঙ্গাপুর গ্রামের মেয়ে, কিন্তু এখানে আশেপাশে প্রায় ৫-৬টা গঙ্গাপুর গ্রাম আছে। যে কোনো গঙ্গাপুরের সেটা সে জানে না। আবার তার শ্বশুর বাড়ির ঠিকানাও জানে না। তবে তার হাজবেন্ডের নাম জানে সে। তার নাম পঙ্কজ। দীপককে তার বাবা আচ্ছা মতো বকে দেয়। মানুষ ভুলে অন্যের জুতা নিয়ে আসতে পারে, বউকে কিভাবে নিয়ে আসে। দীপক স্টেশনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো লাভ হয় না। আরেকদিকে দীপকের পরিবার বুঝতে পারছে না পুষ্পাকে এখন কি করবে, তাই তারা কিছুদিন তাকে এখানে থাকতে বলে। লাস্ট স্টেশনে ফুলের ঘুম ভাঙে। সে ট্রেন থেকে নেমে দীপককে খুঁজতে থাকে। দীপক নেই দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে সবসময় বাড়িতে থেকেছে, এখন বাহিরের দুনিয়ায় একা একা কি করবে সে বুঝতে পারছে না। আরেকদিকে প্রদীপও তার বউকে খুঁজছে, মানে পুষ্পাকে। তবে তার তেমন কোনো মাথা ব্যথা নেই। কালকে পর্যন্ত না পাওয়া গেলে সে পুলিশের কাছে যাবে। যৌতুকের মোটরসাইকেল বাড়িতে চলে এসেছে। পুষ্পাকে দিয়ে আর কোনো কাজ নেই। তবে বাসর রাত তো আর নষ্ট করা যাবে না, তাই সে বন্ধুদের নিয়ে পতিতালয়ে যায়। পরের সিনে আমরা পুষ্পাকে দেখি। তার কাছে প্রদীপের ফোনটা ছিল। সে সিম বের করে আগুন ধরিয়ে দেয়। পুষ্পা কিছু একটা সবার থেকে লুকাচ্ছে। এমনকি তার কাছে যে ফোন আছে এটা সে কাউকে বলেনি। পরদিন ভোরে ট্রেনের শব্দে ফুলের ঘুম ভাঙে। সে রাতটা স্টেশনের ওয়াশরুমেই কাটিয়ে গেছে সে। নিজেকে আয়নায় দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তারপর নিজেকে সামলে নিয়ে বাইরে বের হয়। এখন স্টেশনে তেমন মানুষজন নেই। একটা ভিক্ষুক তার কাছে আসলে সে ভয়ে দৌড়াতে শুরু করে। তখন ছাটু নামের একটা ছোট ছেলে তাকে শান্ত করে। তারপর ভিখারিটার সাথে পরিচয় করিয়ে দেয়। তার নাম আব্দুল। ট্রেন থেকে পড়ে তার পা কাটা পড়েছে। তারপর থেকে সে এখানেই ভিক্ষা করে। দেখতে ভয়ঙ্কর হলেও সে আসলে অনেক নিরীহ। ফুল ছোটকুকে সবকিছু বলে দেয়। তারপর ছোটু তাকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। কিন্তু ফুল তো কিছুই জানে না। আবার সে থানাতেও যাবে না, নিজের গ্রামেও ফিরে যাবে না। তার বিশ্বাস দীপক তাকে খুঁজতে এখানে আসবে। পুষ্পা তার শাড়ি গহনা দীপকের মায়ের কাছে জমা দেয়, কিন্তু তার চাল চলন কেমন যেন সন্দেহজনক। সে গহনার বাক্সের দিকে লোভীর মতো তাকিয়ে থাকে, আবার চাবির দিকেও নজর দেয়। নাস্তা করে দীপক থানায় যায়। এখানের বড়বাবুর নাম মনোহর। খুবই হালকা মেজাজের, আমোদে প্রকৃতির মানুষ। কিন্তু লোকটা প্রচুর ঘুষ খায়। সে প্রথমে 15,000 টাকা ঘুষ চায়, কিন্তু দীপকের বন্ধু গুঞ্জন মাত্র
5,000 টাকা দেয়, তাই সে শুরুতে রেজিস্টার খাতাই খুলে না। কিন্তু গুঞ্জনের সাথে এমএলএর উঠা বসা আছে শুনে সে সিরিয়াস হয়। এবার দীপকের মুখে আমরা আসল কাহিনী জানতে পারি। ফুলের সাথে 3 দিন আগে তার বিয়ে হয়েছে। দীপকের পরিবার সেখানেই ছিল। কথা ছিল সবাই একসাথেই ফিরবে, কিন্তু ফুলের দাদির শেষ ইচ্ছা ছিল ফুলের বিয়ের সময় তারা মন্দিরে গিয়ে পূজা দিবে। তাই দীপক সেখানে থেকে যায় আর বাড়ির লোকদের ফেরত পাঠিয়ে দেয়। এরপর 2 রাত সে শ্বশুর বাড়িতেই ছিল। গতকাল তারা এখানে আসতে রওনা দেয়, আর পথে এই অবস্থা। ভুলে সে অন্যের বউকে নিয়ে চলে এসেছে। দীপকের কাছে ফুলের একটাই ছবি আছে, বিয়ের দিনের ঘোমটা টানা ছবি। শরীরের তেমন কোনো চিহ্নের ব্যাপারেও সে জানে না, শুধু ঠোঁটের উপর একটা তিল আছে, এতটুকুই মনে আছে তার। মনোহর পরদিন পুষ্পাকে নিয়ে আসতে বলে। দীপক বাড়ি ফিরে শুনে পুষ্পা বাড়িতে নেই। সে আবার হাই হাই শুরু করে। লোকে শুনলে কি বলবে, নিজের বউকে তো হারিয়েছেই, এখন অন্যের বউয়েরও খেয়াল রাখতে পারেনি। ছোট ফুলকে মাঞ্জু দিদির চায়ের দোকানে নিয়ে আসে। দাদি অনেক শক্ত ধরনের মানুষ, সে সবার সাথে ধমকের সুরে কথা বলে। তার এমন ব্যবহার দেখে ফুল অবাক হয়। সে তো কারোর সাথে উঁচু গলায় কথাও বলতে পারে না। ফুল তাকেও সবকিছু খুলে বলে। দাদি তাকে নিজের গ্রামে ফিরে যেতে বলে। তার মতে দীপক পালিয়েছে, বাসর রাত কাটানো শেষ, গহনাগুলোও খুলে নিয়েছে। কিন্তু ফুল এমনটা মনে করে না। সে মনে করে দীপক তাকে খুঁজতে আসবে। অন্যদিকে প্রদীপ তার গ্রামে মিসিং কমপ্লেন করে। তার আগের বউ আগুনে পুড়ে মারা গিয়েছিল, এজন্য তার নামে মামলাও হয়েছিল। কারণ সেটা আত্মহত্যা না খুন তা এখনো জানা যায়নি। এবার সে সেকেন্ড বউয়ের মিসিং কমপ্লেন জানাতে এসেছে। বিকালের দিকে পুষ্পা বাড়িতে ফিরে আসে। সে জানায় সে পূজা করতে গিয়েছিল। পুষ্পাকে দেখে দীপকের কলিজায় পানি আসে। পরদিন মনোহরের কাছে একটা ফ্যাক্স আসে। জয়া নামের একটা মেয়ে ট্রেন থেকে মিসিং হয়েছে, ঠিক পুষ্পা যখন মিসিং হয়েছে সেদিন, একদম সে সময়। মনোহরের কেমন যেন খটকা লাগে। এক ট্রেন থেকে একই সময় 2 জন কিভাবে মিসিং হতে পারে। সে ফোনে ওই থানার ইন্সপেক্টরের সাথে কথা বলে। তাদের কাছে যার কোনো ছবি নেই, ছবি পেলেই তারা মনোহরের কাছে পাঠিয়ে দিবে। রাতের বেলা ছোট ফুলকে নিজের ঘরে নিয়ে আসে। ছোট্ট এই রুমে সে আব্দুলের সাথে থাকে। আব্দুল নিজের ট্রলিটা থেকে উঠলে দেখা যায় তার 2 পা ঠিকই আছে। ছোট বলে এই দুনিয়াটাই আসলে এমন, যাকে যেমন দেখা যায় সে আসলে সেরকম না। রাতের বেলা পুষ্পা ফোনে নতুন সিম ঢুকায়। আজকে বাইরে গিয়ে সে এটা কিনে এনেছে। ফুল সকালে দাদির দোকানে নাস্তা করে। দাদি তাকে কাজে হাত লাগাতে বলে। ফুলও খুশি মনে তাকে পাকোড়া ভেজে দেয়। আরেকদিকে পুষ্পাও সবার সাথে খাতির করে ফেলেছে। সবথেকে বেশি ভাব হয়েছে দীপকের ভাবের সাথে। দীপকের ভাই এখানে থাকে না, সে শহরে থেকে কাজ করে। ছোট্ট বাচ্চাগুলোর সাথে পুষ্পার বেশ খাতির হয়েছে। কারো গায়ে তো আর সম্পর্কের নাম লেখা থাকে না, তাই তারা তাকে চাচি বলে মেনে নিয়েছে। নাম লেখা শুনে পুষ্পার মনে পড়ে তার হাতে একটা ট্যাটু আছে, সেখানে তার নাম জয়া লেখা। হ্যাঁ, পুষ্পার আসল নাম আসলে জয়া। সে সবাইকে এতদিন মিথ্যা কথা বলেছে। সে থানায় যাবার আগে জয়াকে শ্রেয়া বানিয়ে দেয়। যাই হোক, সুবিধার জন্য আমরা তাকে পুষ্পা বলেই ডাকবো। পুষ্পার সাথে কথা বলে মনোহরের সন্দেহ হয়, তাই সে কনস্টেবল দুবেকে পুষ্পার ছবি তুলতে বলে। কিন্তু ছবি তোলার আগে পুষ্পা মুখ ঢেকে ঘোমটা দেয়। তার ছবি পাবলিশ হলে বদনাম হতে পারে, তাই সে মুখ দেখাতে চায় না। উপায় না থাকায় মনোহর তাকে টিপসই দিয়ে ছেড়ে দেয়। যাবার সময় মনোহর তাকে জয়া বলে ডাক দিলে সে পিছনে ফিরে তাকায়। মনোহর যা বোঝার বুঝে ফেলেছে, এখন শুধু প্রমাণ জোগাড় করতে হবে। রাতের বেলা দাদি ফুলকে নিজের বাসায় নিয়ে আসে। ফুল বলে তার খিদা পেয়েছে, তাই দাদি তাকে রুটি বানিয়ে খেতে বলে। ফুল ভালো মিষ্টি বানাতে পারে, তাই দাদি তাকে দোকানের জন্য মিষ্টি বানাতে বলে। এবার একটু দাদির কথা বলি। দাদি এখানে একাই থাকে। সে তার হাজবেন্ড আর ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছে। তারা কোনো আয় রোজগার তো করতোই না, উল্টো মদ খেয়ে দাদিকে টর্চার করত। তাই একদিন দাদি রাগ হয়ে তাদেরকে বের করে দেয়। সেই থেকে পুরুষ জাতির উপর তার রাগ। পরদিন ফুল মিষ্টির ডালা সাজিয়ে দোকানে রাখে। ফুল দাদিকে মিষ্টি খেতে বলে, কিন্তু দাদি রাজি হয় না। মিষ্টি খাবার মতো ভালো উপলক্ষ তার জীবনে নেই, তাই সে মিষ্টি খায় না। পুষ্পা বাড়ি থেকে বের হলে মনোহর দুবেকে নিয়ে তাকে ফলো করে। পুষ্পা বাজারে একটা বালা বিক্রি করে, তারপর সেই টাকা দিয়ে কিছু জামাকাপড় কিনে, তারপর সাইবার ক্যাফেতে গিয়েও কিছু কাজ করে। তবে যাবার আগে হিস্ট্রি ডিলিট করে দেয়। তারপর একজনের কাছে 25,000 টাকা পাঠায়। মনোহর তার সব গতিবিধির ছবি তুলে রাখে। ফাঁকে ফাঁকে পুষ্পা কার সাথে যেন কথা বলে। সব কাজ শেষ করে সে বাড়ি ফিরে আসে। তারপর জমির কাছে গুনগুনিয়ে গান গায়। এমন সময় গুঞ্জন সেখানে আসে। পুষ্পাকে মনে হয় তার পছন্দ হয়েছে। লাজুক লাজুক কণ্ঠে ভালোই আলাপ চলে দুইজনের। দীপকদের জমির ফসল পোকা নষ্ট করে ফেলেছে। কীটনাশক দিয়েও লাভ হচ্ছে না, উল্টো ফসলের ক্ষতি হচ্ছে। পুষ্পা তাদেরকে কীটনাশক দিতে মানা করে। সে তাদেরকে পোকা মারার আরেকটা ভালো বুদ্ধি দেয়। তার কথা শুনে তো সবাই অবাক। ঘরের মেয়ে এত কিছু শিখল কিভাবে? পুষ্পা বলে তাদের অনেক জমি ছিল, শহর থেকে কৃষিবিদ এসে তাদেরকে এসব জিনিস শিখিয়েছে। পরদিন এমএলএর একটা জনসভা ছিল। দীপক সেখানে তার কাছে হেল্প চায়,
কিন্তু এমএলএ ঘটনাটিকে বিরোধী দলের চক্রান্ত বলে চালিয়ে দেয়। পরদিন ভাবির ছেলেটা পুষ্পার ফোন দেখে ফেলে। পুষ্পা গেম খেলার লোভ দেখিয়ে প্রমিস নেয় যে সে কাউকে বলবে না। এখানে পুষ্পা আরেকটা জিনিস জানতে পারে, সেটা হচ্ছে দীপকের ভাবি অনেক ভালো স্কেচ করে। সে নিজের হাজবেন্ডের ছবি স্কেচ করে রেখেছে, তার রিয়েল ছবি তার কাছে নেই, এজন্য সে স্কেচ করা ছবিটিকেই দেখে। দাদি ফুলকে প্রায় আশা ছেড়ে দিতে বলে। সে দুনিয়া ফুলের থেকে বেশি দেখেছে। সে খুব ভালো করে জানে বেটা মানুষ কেমন হয়, কিন্তু ফুল আশা ছাড়ে না। আজকে হোক বা কালকে দীপক তার জন্য আসবেই। অন্যদিকে দীপকের মন ভেঙে যাচ্ছে। সে অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে মদ খায়। আবার আজকে রাতে পুষ্পা পালানোর প্ল্যান করেছে। সে বের হতে নিবে, এমন সময় দেখে দীপক সাইকেল নিয়ে বাড়ি আসছে। মাতাল ছিল বলে ভালোভাবে চালাতেও পারছে না। পুষ্পা তাকে ধরে ঘরে নিয়ে আসে। দীপক পুষ্পার হাত ধরে ফুল বলে ডাকে। এসব দেখে পুষ্পার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। সে না পালিয়ে বাড়িতেই থেকে যায়। আরেকদিকে ফুলের হাতের মেহেদির দাগ মুছে যাচ্ছে। ছোট তাকে এবার থানায় যেতে বলে। 4 দিন হয়ে গিয়েছে, এখনো কেউ আসেনি। এবার তো অন্তত পুলিশের কাছে যাওয়া উচিত, কিন্তু ফুল থানায় যাবেই না। অন্যদিকে পুষ্পার সাথে গুঞ্জনের সম্পর্ক গভীর হচ্ছে। পুষ্পা তাকে ভাবির আঁকা ছবি উপহার দেয়, কিন্তু এই সুখ বেশিক্ষণের না। মনোহরের হাতে জয়ার ছবি চলে আসে। সে মহা খুশিতে পুষ্পাকে অ্যারেস্ট করতে দীপকের বাড়িতে আসে। পুষ্পা বারবার বলে সে কোনো অপরাধ করেনি, কিন্তু কেউ তার কথা শোনে না। সে এত মিথ্যা বলেছে যে দীপকে এখন তাকে বিশ্বাস করতে পারছে না। তবে গুঞ্জন সবার ভুল ভেঙে দেয়। পুষ্পা আসলে ফুলকে খোঁজার চেষ্টা করছিল। সে ভাবিকে দিয়ে ফুলের ছবি আঁকিয়ে সেটা গুঞ্জনকে দিয়ে প্রিন্ট করায়। বিয়ের সময় ভাবি ফুলকে দেখেছিল। সেই মেমোরি থেকে সে ফুলের ছবি আঁকে। তারপর সে মিসিং পোস্টার সাবধানে লাগিয়ে দেয়, আর এতে কাজও হয়। ছবি দেখে একজন ফুলকে চিনে ফেলে। তারপর সে দ্রুত খবরটা দাদিকে জানায়। দাদি এরপর পোস্টারটা স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। পুষ্পা পোস্টারে নিজের নাম্বার দিয়েছিল। কেউ রিসিভ করছে না দেখে স্টেশন মাস্টার তাকে দ্রুত ট্রেনে তুলে দেয়। দাদি আর ছোট থেকে বিদায় নিয়ে ফুল ট্রেনে ওঠে। অন্যদিকে মনোহর পুষ্পাকে সবার সামনে সত্যি কথা বলতে বলে। এবার আমরা পুষ্পার ব্যাক স্টোরি জানতে পারি। পুষ্পার ইচ্ছা ছিল সে পড়াশোনা করবে কৃষি নিয়ে, কিন্তু তার মা তাকে বিয়ে করতে চাপ দেয়। আর 1 সপ্তাহ পরেই তার বিয়ে। কিন্তু সে একটা কলেজে চান্স পেয়েছে, যেখানে সে অর্গানিক ফার্মিং নিয়ে পড়াশোনা করতে পারবে। তাই সে বিয়ে না করে এখন পড়তে চায়। জমি বিক্রি করে তার মা যৌতুকের টাকা রেডি করেছে। প্রদীপের আগেও একটা বিয়ে হয়েছিল। বাচ্চা না হওয়ার কারণে মেয়েটা নিজের গায়ে আগুন দিয়েছে, নাকি অন্য কেউ আগুন দিয়ে খুন করেছে সেটা অবশ্য এখনো খোলাসা হয়নি। আবার যৌতুকের 10,000 টাকা কম ছিল বলে প্রদীপ পুষ্পার মাকে গালি দিয়েছে। এমন মানুষের সাথে সে কিভাবে সংসার করবে? তবে সে পালানোর কথা স্বপ্নেও ভাবেনি। দীপকই তাকে হাত ধরে টেনে নামিয়েছে, আর এই সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। সে শুধু 1 সপ্তাহ লুকিয়ে থাকতে চেয়েছিল। এর মাঝে সে গহনা বিক্রি করে হোস্টেল আর অ্যাডমিশনের ফিস দিয়েছে। 3 দিন পরে তার কোর্স শুরু। দীপকের অবস্থা দেখে সে সেই রাতে থেকে গিয়েছিল। ভেবেছে তাকে একটু হেল্প করে যাবে, এজন্যই পোস্টার বানিয়ে সব জায়গায় দিয়েছে। হঠাৎ তার নিজের ফোনের কথা মনে পড়ে। সেটা মনোহরের কাছেই ছিল। দেখা যায় সেখানে 12টা কল এসেছে। স্টেশন মাস্টার তাকে জায়গার নাম বলে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে তারা পুরো কথা শুনতে পারে না। দীপক স্টেশনের নাম শুনেই সেখানে দৌড় মারে। আর কিছুক্ষণ পর প্রদীপ পুষ্পাকে নিতে আসে। সে মনোহরকে মিসিং কেস লিখতে বলে। না চাইতেই মনোহরকে অনেকগুলো টাকা ঘুষ দেয়। মনোহর টাকা নিয়ে পুষ্পাকে বের করতে বলে। তারপর প্রদীপ সবার সামনে পুষ্পাকে চড় মারে। বাড়ি ফিরে দেখে নেওয়ার হুমকিও দেয়। আবার পুষ্পার বালাও নিজের পকেটে ঢুকিয়ে ফেলে। এসব দেখে মনোহর বুঝে ফেলে প্রদীপ কেমন মানুষ, তাই সে প্রদীপকে ভয়ভীতি দেখায়। থানায় সবার সামনে চড় মেরেছে, এটা একটা অপরাধ। বাড়িতে টর্চার করাও ডোমেস্টিক ভায়োলেন্স। আর আগের ওয়াইফের ডেথ কেস তো আছেই। এসব শুনে প্রদীপ ভয়ে সেখান থেকে পালায়। পুষ্পা তার বালাগুলো মনোহরকে ঘুষ হিসেবে দেয়, কিন্তু মনোহর নেয় না। সে পুষ্পাকে মন দিয়ে পড়াশোনা করতে বলে। আরেকদিকে দীপক বাড়ির কাছের স্টেশনে এসে দেখে ট্রেন মাত্র এসেছে। এটা ফিরে যেতে এখনো অনেক দেরি, তাই ভাবে বাসে করে যাবে। স্টেশন থেকে বের হবে ঠিক এমন সময় সে ফুলের গলায় তার নাম শুনতে পায়। ফুল দীপক দীপক বলে ডাকছে। ফুলকে পেয়েই সে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। ফুলকে ফিরে পেয়ে বাড়ির সবাই অনেক খুশি। আরেকদিকে ফুলের পৌঁছানোর খবরে স্টেশনের সবাই অনেক খুশি। ছোট তো খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। পরদিন পুষ্পা দেরাদুন রওনা দিবে। তাকে সি অফ করতে বাড়ির সবাই এসেছে। অল্প দিনেই পুষ্পা সবার মন জয় করে ফেলেছে। সবার থেকে বিদায় নিয়ে পুষ্পা নিজের স্বপ্নের পথে পা বাড়ায়। আর এই সিনের সাথেই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়।